আসসালামু আলাইকুম। অনেকের কাছেই শাক রান্না করার পরে শাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে শাক আর সবুজ থাকে না। আজকে আমি চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার শাকের কালার কিন্তু সবুজই রয়ে গেছে। এখানে আমি ৩০০ গ্রামের মতো পুঁইশাক নিয়েছি এবং সাথে নিয়েছি ১ কাপ পরিমাণ চিংড়ি। চুলায় প্যান বসিয়ে আমি ৩ টেবিল চামচ তেল দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ সামান্য ভাজা ভাজা হলে এখানে কিছু মশলা অ্যাড করব। পুঁইশাক কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে কিন্তু পুঁইশাক কাটা যাবে না। আর এই রান্নাতে পুঁইশাকের পাতাগুলো কিন্তু একদম কুচি কুচি করেও কাটা যাবে না। একটা পাতা আস্ত থাকে এমন সাইজ করে আমি পুঁইশাকগুলো নিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে এখানে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া এবং ১ চা চামচ জিরা গুঁড়া এবং এখানে আমি ১ চা চামচ পরিমাণ শুধু রসুন বাটা দিয়েছি, আর কোনো মশলা ইউজ করছি না। এখন আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে আমি এখানে শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো আগে আলাদা করে কেটে রেখেছিলাম। এই ডাঁটাগুলো আমি মশলাতে কিছুটা সময় কষিয়ে নেব। আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি। এখন আমি লবণ অ্যাড করব। এখন আমি স্বাদমতো লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে চিংড়ি দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। লবণ প্রথমেই বেশি করে দেয়া যাবে না, কারণ শাক রান্নার পরে শাক অনেকটা কমেই আসে। তো লবণ পরে চাইলে বাড়িয়ে নিতেই পারবেন। তো প্রথমেই লবণ বেশি করে দেওয়ার দরকার নেই। এখন সব কিছু খুব ভালো মতো একসাথে আমি কষিয়ে নেব। শাক থেকে যেহেতু ডাঁটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এজন্য আমি ডাঁটাটা আগে দিয়ে দিয়েছি, কারণ শাক হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি হাফ কাপ পানি দিয়ে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। তবে ডাঁটা পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, 70% সিদ্ধ হলেই হবে। 10 মিনিট পরে আমার ডাঁটাগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে শাক অ্যাড করব। যেই পানি দিয়েছিলাম সেই পানিতে কিন্তু শাকও হয়ে যাবে। এখন শাক দেবার পরে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। শাক ভালোভাবে নেড়ে দেবার পরে এটা 5 থেকে 6 মিনিটের মতো রান্না করতে হবে। বেশিক্ষণ সময় নিয়ে রান্না করা যাবে না। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।